তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি। তো আমার এই পাশ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ড মানে বক্স গোডাউন। তো এটা আমার বাড়ি। তো আজকে আমার বাড়িতে আজকে সংক্রান্তি, ওই জন্য পুজো হবে মায়ের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরে পুজো হবে। তো আজ প্রায় 1 বছর হচ্ছে পুজো দেওয়া হয়নি। তো পুজো দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন বাড়িতে আমি বাড়ির রুমগুলো সব মানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করছি। এবং দেখুন আমার বাড়ির রুমগুলো, তো এই বেশি দিন হয়নি বাড়িটা সব মানে ডিজাইনগুলো করা হয়েছে। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে ডিজাইনটা, তো বলবেন বন্ধুরা, ভালো লাগলে বলবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন এই জলগুলো সব মানে মার্বেল স্টাইলিশ। তো স্টাইলিশের উপরে জল ছিল, তো জলগুলো সব মানে পরিষ্কার, মানে জল থাকলে তো পা স্লিপ করে পড়ে যাবে, ওই কারণের জন্য ও জলগুলো সব বের করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইটা হচ্ছে সিঁড়িধাপ। তো আমাদের বাড়ির যে মন্দিরটা দেখাচ্ছি, বাড়ির ভিতরে যে মন্দির থাকে, সে তো আমার বাড়ির মন্দিরটা দেখাচ্ছি। বাড়ির ভিতরে দেখুন মন্দিরটাই, সিঁড়ি দিকে উঠতে হবে। উঠে দেখুন এইটা হচ্ছে ছোটোখাটো করে মন্দিরটা করা হয়েছে, বাড়ির যে গৃহপ্রবেশের মন্দির। তো বাস্তু দেবতা, তো সমস্ত দেবতারই ফটো দেখতে পাচ্ছেন লাগিয়েছি। তো বন্ধুরা সব এগুলো পরিষ্কার করলাম জল দিয়ে। তো জল দিয়ে ধোয়ার পর সব পরিষ্কার করে, তো পুজো তো এখনও তো বাউন আসেনি, ওই কারণের জন্য পুজো শুরু হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো গাছগুলো কীরকম লাগছে বন্ধুরা বলবেন, কালারটা কেমন বাড়ির লাগছে ভিতরে। তো বন্ধুরা বলবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এরকম যদি কারো ডিজাইন করার ইচ্ছা থাকে, তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। খুবই কম খরচের মধ্যে হয়ে যাবে এই ডিজাইনগুলো। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আমি সব পরিষ্কার করছি রুমগুলো। তো এটা হচ্ছে আমার রুম এখনও কোনো কিছু রেডি হয়নি, এখনও বাকি আছে। তো এখনও কাজ চলছে। তো বন্ধুরা এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর লাগছে। তো বেশি পয়সা লাগে না, মানে খরচ হয় না, কম খরচে হয়ে যাবে। তো বন্ধুরা কারো যদি কন্ট্যাক্ট লাগে তো আমাকে জানাবেন। তো বাড়ির যদি এমনি ডিজাইন করা, এরকম ডিজাইন করা যদি থাকে, তো বন্ধুরা দেখুন। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বক্স গোডাউনটা। তো বন্ধুরা দেখবেন, দেখে বলবেন আমার বক্স গোডাউনটা। তো তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা দেখুন, এইদিকে হচ্ছে আমার বক্স গোডাউন। তো দেখুন এখানে মেশিন সমস্ত কিছু এখানে রাখা হয়। মেশিন এইদিকে রাখা হয়, এখানে মেশিন দেখতে পাচ্ছেন যে মেশিন আছে, এই পাশেও মেশিন আছে। তো কিছু বক্স এখানে আছে, আবার ওর পাশে একটা গোডাউন আছে, ওই গোডাউনেও মেশিন বক্স সব আছে। তো বন্ধুরা তোমাদেরকে কেমন দেখাচ্ছি। তো বলুন বন্ধুরা কেমন লাগছে বাড়িটা। তো কালারটা ঠিক আছে নাকি বন্ধুরা কমেন্টে জানাবেন। তো ওপরটা এখনও বাকি রয়েছে, ওপরে মেঝাটা, ওপরটা ডিজাইন করা হয়, এখনও কালার করা মানে ছবি আঁকা হয়নি। তো ছবি আঁকা হবে। তো বন্ধুরা বলুন বন্ধুরা কেমন লাগছে। তো এইদিকে হচ্ছে এটা টয়লেট, সিঁড়ির নিচে টয়লেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা টয়লেট রুম। তো বন্ধুরা দেখাচ্ছি, এই যে দেখেন স্টিলের কে। তো বন্ধুরা দেখুন, তো আমার বাড়ির যে মন্দিরটা, মায়ের মন্দিরটা দেখাচ্ছি, যেটা পুজো হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির বাইরের জায়গাটা। তো বাইরের জায়গাটা, তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের মন্দির, মায়ের মা মনসার মন্দির। বন্ধুরা এটা হচ্ছে গোডাউন। আর ওইদিকে দেখাচ্ছিলাম ওই যে দরজা আছে, ওই পাশে ওই পাশ দিকে আছে বক্স, আরও ওই পাশে বক্স আছে। তো এখানে মেশিন স্টেবিলাইজার আরও আদার্স অনেক কিছু রাখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আর বন্ধুরা আমার সাউন্ডের নাম হচ্ছে সুশান্ত মিউজিক। তো দেখুন এই যে শাটারটা দেখাচ্ছি, এই শাটারটা এইদিকে গোডাউন, দেখুন এইদিকে সমস্ত বক্স আছে, এইদিকে সব বক্স আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে এটা গোডাউন তৈরি হচ্ছে নতুন আরও। তো আরেকটা গোডাউন তৈরি হচ্ছে, এটা বড় সেটআপের জন্য বড় গোডাউন। আর এইদিকে দেখতে পাচ্ছেন জায়গা, এগুলো গাছগুলো লাগিয়েছি দেখুন বন্ধুরা। এইদিকে গাছগুলো পেয়ারা, জাম, আতা, সবেদা, লিচু সমস্ত গাছ লাগিয়েছি ফাঁকা জায়গাটায়। আর দেখতে পাচ্ছেন কলা গাছ। আর এদিকে দেখুন মাঠের মাঝে বাড়ি, মাঠের সাইডে। তো চারিদিকে জমি দেখতে পাচ্ছেন, আলু গাছ। তো বন্ধুরা দেখুন, তো আমি এখন আপাতত স্নান করে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি পূজা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ওই যে বামুন ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই দেখুন কত সুন্দরভাবে মাকে, আমাদের মা মনসা মাতাকে, তো মালাগুলো পরিয়েছে, দেখুন মালাগুলো কত সুন্দর লাগছে। তো মন্দিরটা এখনও সাপগুলো আঁকা মানে ডিজাইনটা করা হয়নি, তো বেশি দিন হবে না। তো মিস্ত্রি হলে পরের বারে যখন আরেকবার পুজো হবে, তো তখন
প্রায় অনেক 1 বছর 1.5 বছর হবে, তারপর বছর পর পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো দেখুন কত তাড়াতাড়ি ফুল দিয়ে দিচ্ছে মা মনসা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের মা প্রায় 1 বছর মা রাগ করেছে, তো ফুল নিচ্ছিল না। আজ 1 বছর পর পুজো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ভালো লাগলে বলবেন। তো আমাদের মা মনসা দেবী, তো দেখুন বন্ধুরা পুজো কত সুন্দরভাবে দিচ্ছে। তো আর এই বাউন মশাই, এটা বাউন ঠাকুর মশাইটা অনেক ভালো পুজো করে। তো বন্ধুরা কারোর যদি লাগে মানে বাউন ঠাকুর মশাইকে কন্ট্যাক্ট চাই তো বলবেন। তো ভালো পুজো করে এবং ভালো সব কিছু, কত সুন্দরভাবে মাকে সাজাবে, কত সুন্দরভাবে মায়ের পুজো করে এই ঠাকুর মশাইটায়। তো দেখতে পাচ্ছেন বাবা মা সবাই আছে, মা বাবা সবাই, কাকিমা দাদু সবাই আছে। তো পুজো শুরু হয়ে গেছে এই জন্য। ओम विष्णुराम तस्समुद्र विष्णुराम तस्समुद्र ओम माघो मासे शुक्ले पक्षे भास्करे ओम संक्रांति तिथि वास्तु पुरुषाय नमो नमः बाबलू रुहिदासस्त काश्यप गुप्तस्य श्रीमती नाम बोलो उल्टी रुहिदासस्त काश्यप गुप्तस्य आशा रानी रुहिदासस्त काश्यप गुप्तस्य कृष्णा रुहिदास काश्यप गुप्तस्य লক্ষ্মী রানী রহিদাসস্ত কাশ্যপ গুপ্তস্য সাধন রহিদাসস্ত কাশ্যপ গুপ্তস্য লক্ষ্মী রহিদাস কাশ্যপ গুপ্তস্য লুলকি, হ্যাঁ জানি তো, লুলকি রহিদাস কাশ্যপ গুপ্তস্য অনিমা রহিদাস কাশ্যপ গুপ্তস্য সব্যসাচী রুইদাস কাশ্যপ গুপ্তস্য পূর্ণিমা রুইদাস কাশ্যপ গুপ্তস্য শ্রাবণী রুইদাস কাশ্যপ গুপ্তস্য আকাশ রুইদাস কাশ্যপ গুপ্তস্য মেঘা রুইদাস কাশ্যপ গুপ্তস্য। এই ছোঁয়াচ কাটলো সবাই নামে নামে দিয়ে দে। সপরিবার মঙ্গল কামনা তোর বোনের জামাইয়ের নামটা বল। দেবরাজ রুহিদাস সনত রুহিদাস কাশ্যপ গুপ্তস্য সপরিবার মঙ্গল কামনার্থায় সর্ববিঘ্ন বিনাশনম চতুর্বর্গ লাভম সপরিবার মঙ্গল কামনার্থায় ওম নমঃ মনসা দেবৈ নমো নমঃ বাস্তু পুরুষায় নমো নমঃ। আচ্ছা লে কুছ ফুল লে বাবা ভাইপো নাকে আছে আমি ফুল দাও আমিও আমার তুই দিবে না খেয়ে খেলা ভুল ধরছো দুইটা করে আই না তুই ভাই আমি জানি না ওকে নিচে সকালবেলা আমি 8টার সময় জানাচ্ছি খেলি কেন একটা দিন না খেলে কিছু হবে চর্বি দমে গায় খেয়ে লিয়েছি তো তো আমি জানি পূজা হবে চান করে তোর চান করে লিয়েছি তো আয় না চলে আয় বাবা কিছু আমি চলো নে ভিতর আকাশ চলে কান্না খেলে কান্না খেলে তাহলে কত ভক্তি ছিল ঠাকুর বাঁচিতে কিছু হবে আপনি কই বেঁচে এসে এটা বুঝাবে আকাশ বাতাস বাতাসই কই অঞ্জলি দেওয়ার জন্য বাবা আবার কই মানে করছে বলো এসো চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকস্ততা জরৎকার মনয়ের পত্নী মনসা দেবী নমস্তুতে। বলো গোবাম্ভন্ন সীতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বাস্তু পুরুষায় নমো নমঃ। বলো বাস্তু পুরুষায় নমো নমঃ বাস্তু পুরুষায় নমো নমঃ পাতালে নাগনাগিনী নমো নমঃ। ফুলটা তুলবে হাতে দিবে তো মনস্কামনা করবে তোমাদের খুব জাগ্রত তোমার বিরাট মারবি যা হচ্ছে আসুক যেখানে মারবি লোকে অনেকে বলবে মেরে দাও একটু দাও
মোর ঠাকুরটা দেখাবি তো। ঘরে মনে ঢুকে যায় তোমার না ওইটা কোনো ঘরে ঢুকে জুম গেলে কর, সেটা ঘরে ঢুকলেও মারা চলবে না। অ্যাটাক করলে বেশ চলে যাবে। না বার করতে পারলে কি করবো? প্রণাম করলেই হবে। প্রণাম করলো প্রণাম তা করলে মায়ের বিয়া হলে সে বেরিয়ে যাবে। ঠিক সব ইয়ে হবে। মারার চেষ্টা করো না বাড়ার চেষ্টা বের করে দেওয়ার চেষ্টাই করি। বের করে চেষ্টা করবে মার দিকে পালানো তোমাদের ঘরে তো বন্ধুরা দেখতে চান মনসা মায়ের মন্দিরের পেছনে একটা গাছ আছে, ওই গাছে একটা দুধাকড়ি সাপ ছিল। তো মা মনসাই ছিল, তো ওই জন্য বলছে দাদু আর বাবা যে মারা চলবে না, মা মনসা এসেছিল ওই কারণের জন্য বলছিল। তো দেখুন বন্ধুরা, তো পুজো কত সুন্দরভাবে বামুন ঠাকুর মশাই পুজো দিচ্ছে। তো আমাদেরকে পুষ্পাঞ্জলি দিল। তো এবার শান্তি জল মানে মাথায় ছিটাবে। তো বন্ধুরা দেখুন পূজাটা শুরু হয়েছে, অনেকক্ষণ শেষ হওয়ার টাইম হয়ে গেছে। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর বাড়ির ভিতরে পুজো দিবে। তারপরে কাকিমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পেছনে মন্দিরের পেছনে বাড়ি। তো ও কাকিমাদের বাড়ি, তো মন্দিরটা পুজো দিবে। তো দেখুন বন্ধুরা, তো সব কিছু পুজো হয়ে গেছে, তো ফাইনাল পুজো হয়ে গেছে। তো দেখুন খাওয়া তো হবে এবারে গরমে কি হাওয়া না দিলে তখন হইলো একটু বাতাস দেয়নি, একটু বাতাস নাই। সব মানুষের কত রকম জ্বালা। শীতের দিনেও বলে তোমরা ঠিক সবে মানুষের জ্বালা দিতে এখানে তো ঠান্ডা লাগছে, সেখানে তো আমার বহুত দিন যাওয়া থেকে ঠান্ডা পাই না। এটা দমে গরম বিরাট গরম। এটা আমার বেটি পড়তো তো আমি তো হাফ প্যান্ট আর বগলের গেঞ্জি পরে ঘুরে বেড়াতাম। গরমের দেশ, ওখানে কোনো শীত নাই। আমার বেটি এখানে 4 বছর পড়তো। হায়দ্রাবাদে না ইয়েতে অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা। তারপরে তেলেঙ্গানা। টক টক খাবার হায়দ্রাবাদটা হচ্ছে তেলেঙ্গানা, আর অন্ধ্রপ্রদেশটা হচ্ছে তোমার এই ভুবনেশ্বর, এগুলো ওই যে বিশাখাপট্টনম। কালো কুচকুচা হয়ে গেছিল এমন জায়গা ওইখানে, জলবায়ুটা এত খারাপ। ওই তো আমার মেয়েও ওই তো জলের পিয়া বুঝতে এই যে এখন বিয়ার পরে এই আসামে চলে গেছে, জামাই চা বাগান ইয়ে তো অফিসার মেডিকেল ডিপার্টমেন্টের, তার থেকে চা বাগান টুকটুকা ফল এসেছিল। কাশ্মীরি আছে। না আসামে, আসাম আসাম। এখন টুকটুকা ফল হয়ে গেছে, চিনতে পারবে। আর ওখানে তাহলে এইদিকে দেশ, তাহলে ওইদিকে দেশ কেমন আর এইদিকে দেশ কেমন? ওটা সবসময় ঠান্ডার আবহাওয়া। হ্যাঁ আসাম 7টা বাজা উলুদে ভালো তো বন্ধুরা পুজো হয়ে গেছে আমাদের ওই বড় মায়ের মা মনসা মন্দিরে পুজো হয়ে গেলে তারপর আমার বাড়ির ভিতরে মন্দিরটা পুজো দিবে। তো বন্ধুরা দেখুন ঘরটার মধ্যে এক মাস করে পূজা দেওয়া হয়নি। বন্ধুরা আমি টাটা বন্ধুরা, ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব লাইক করবেন। টাটা বন্ধুরা।